নমস্কার বন্ধুরা, উদয়পূর্তির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি ধনেপাতা সহযোগে পাতলা মুসুরির ডাল। তাহলে চলুন দেখে নেওয়া যাক মুসুরির ডাল তৈরি করতে কী কী লাগছে। মুসুরির ডাল, হলুদ গুঁড়ো, কালো জিরে, ধনেপাতা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এবং টমেটো। প্রথমেই আমরা মুসুরির ডালটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে নেব এবং তারপর সেটিকে ধুয়ে নেব। আমরা এখানে সবজিগুলোকে কুচো করে কেটে নিয়েছি। চলুন তাহলে ডাল সেদ্ধ বসিয়ে দেওয়া যাক। কড়াইতে আমরা ধুয়ে রাখা মুসুরির ডাল সেদ্ধর জন্য বসিয়ে দিলাম। একদম চাপা ঢাকা দিয়ে আমরা কিন্তু ডাল সেদ্ধর জন্য বসিয়ে দিলাম। মুসুরির ডাল সেদ্ধ করার সময় উপরে একটি পাতলা ফেনার আস্তরণ হয়, ওটা কিন্তু ফেলে দিতে হবে। দেখুন আমরা এইভাবে হাতার মধ্যে করে ওই ফেনাগুলো তুলে বাইরে ফেলে দিচ্ছি। ডাল সেদ্ধর সময় আমরা দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, এতে করে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। দেখুন ডালটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এখানে আপনারা ডাল কিন্তু প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারেন, কিন্তু কড়াইতে এইভাবে সেদ্ধ করে নেওয়া ডালের স্বাদ কিন্তু অনেক বেশি হয়। ডাল সেদ্ধ এখানে আমাদের হয়ে গেছে। আমরা এখানে এবার কড়াই বসিয়ে দিলাম, নিয়ে নিলাম সামান্য পরিমাণ তেল। তেলের মধ্যে আমরা ফোড়নে দিয়ে দেব কালো জিরে এবং 2 কোয়া মতো রসুন কুচি। রসুনগুলো আমরা প্রথমে একটু ভাজা ভাজা করে নেব। এরপর প্রথমেই দিয়ে দেব কুচো করে রাখা পেঁয়াজ। এখানে আমরা একটা পেঁয়াজ কুচো করে নিয়েছি। হালকা হাতে আমরা নেড়ে নেব। পেঁয়াজ আস্তে আস্তে আমরা ভাজতে থাকব। পেঁয়াজ মোটামুটি গোলাপি মতো হয়ে এলে আমরা সেই সময় কড়াইয়ে দিয়ে দেব কুচো করে রাখা টমেটো এবং কুচো করে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে সবকটি উপকরণ আমরা মিশিয়ে নেব। এখানে মাথায় রাখতে হবে টমেটোটা আমরা ততক্ষণ অবধি কুক করব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে নুন। মনে রাখতে হবে সেদ্ধ করার সময়ও কিন্তু আমরা নুন দিয়েছিলাম, সুতরাং এইখানে নুনটা একটু মেপে দিতে হবে। এই মুহূর্তে নুন দেওয়ার একটাই কারণ, সবজিগুলো যেগুলো আছে সেগুলো একটু নরম নরম হয়ে আসবে। এবার আমরা দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। ভালো করে আমরা মশলাটা কষিয়ে নেব এবং মশলা কষানোর সময় আমরা এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এইভাবে আস্তে আস্তে মশলাটা আমরা কষাবো। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আমরা সাধারণত রান্নার শেষে ওপর থেকে ছড়িয়ে দিই, কিন্তু মশলা কষানোর সময় যদি এইভাবে আমরা ধনেপাতা কুচি অ্যাড করি তাহলে কিন্তু এর স্বাদ বহুগুণে বৃদ্ধি পায়।
মশলাটা আমরা এমনভাবেই কষাবো যাতে দেখতে হবে আমাদের সবজিগুলো মোটামুটি নরমও হয়ে আসছে, আবার খুব বেশি ধরাও থাকবে না, একদম গলিয়ে দিলে কিন্তু চলবে না। এইরকম স্টেজে আমরা আগে থেকে সেদ্ধ করে রাখা মুসুরির ডালটা মশলার মধ্যে দিয়ে দেব এবং ভালো করে এটিকে মিক্স করে দেব। আমরা যারা পড়াশোনা সূত্রে বা কর্মসূত্রে বাড়ি থেকে দূরে থাকি, আমাদের প্রথম হাতে খড়ি হয় কিন্তু রান্নায় এই ডালটি দিয়েই। অত্যন্ত সহজ একটি উপকরণ, অত্যন্ত সহজ পাচ্য এবং আমাদের বাঙালিদের কমফর্ট ফুড। আমরা আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম ডালটাকে পাতলা করার জন্য। দেখুন ডালের টেক্সচারটা খুব সুন্দর এসেছে। এবার আমরা সামান্য ঢাকা দিয়ে দেব যাতে সবকটা পরিমাণ নিজেদের মধ্যে ভালো করে মিশে যেতে পারে। আমরা প্রায় 10 মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করব। আমাদের ডাল প্রায় হয়ে এসছে। দেখুন কি সুন্দর একটা টেক্সচার এসছে, একদম মায়েদের হাতের ডালের মতন না? তাহলে আর দেরি কিসের? এইভাবেই তো বানিয়ে নেওয়া যায় একদম ঘরোয়া উপায়ে বাড়িতে তৈরি মুসুরির ডাল। উপর দিয়ে জাস্ট আমরা আরেকটু কিছু কুচি করে রাখা ধনেপাতা ছড়িয়ে দেব। মুসুরির ডাল আমাদের প্রায় রেডি। এবার আমরা বাটিতে সার্ভ করে নেব। তাহলে আর অপেক্ষা কিসের? গরম ভাত, সঙ্গে গন্ধরাজ লেবু আর এই ডাল।